মানুষের এইম ইন লাইফ, জীবনের স্বপ্ন অনেক রয়েছে। কেউ বলে আমি প্রবাসী হব, কেউ বলে আমি ব্যবসায়ী হব, কেউ বলে আমি উপরের লেভেলে চাকরি সচিব হব, আমলা হব। এরকম স্বপ্নের কোনো শেষ নাই। মানুষই তো স্বপ্ন দেখবে। সেই জন্য যে ডাক্তার হতে চায় সে ডাক্তার হওয়ার জন্য পরিশ্রম করে, যে ইঞ্জিনিয়ার হতে চায় সে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরিশ্রম করে, যে লয়ার হতে চায় সে অ্যাডভোকেট হওয়ার জন্য পরিশ্রম করে। আমার স্বপ্ন আমি আপনাকে বললাম, আপনার স্বপ্ন আপনি আমাকে বললেন। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা তোদের স্বপ্ন নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, একজন আরেকজনকে শেয়ার করা হয়েছে, কিন্তু আমি মালিকের স্বপ্ন জীবনে কোনোদিন তো জিজ্ঞেস করা হয় নাই। আমরা বলি মালিক তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমার আবার কেমনে স্বপ্ন থাকে? তুমি তো কোন বললে ফায়াকুন হয়ে যায়। মালিক তুমি তো কাদের মুতলাক, তোমার আবার কেমন স্বপ্ন? আমার মালিক বলে, বান্দা শুনবানি স্বপ্ন আমার। আমরা বলি মালিক শুনতে চায়, কারণ আজ এই মাহফিল এমনিতেই হয় নাই, মালিকের স্বপ্ন শুনে বাস্তবায়নের জন্যই হয়েছে। আমার মালিক বলে, তোরা কি নবী পেয়েছিস? আমরা বললাম হ্যাঁ পেয়েছি। তোরা কি রসুল পেয়েছিস? আমরা বললাম হ্যাঁ পেয়েছি। আমার মালিক বলে, কোন রসুল পেয়েছিস? আমরা বলি আমরা মুসা আলাইহিস সালামকে পাই নাই, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে পাই নাই, আমরা ঈসা আলাইহিস সালামকে পাই নাই, আমরা নূহ আলাইহিস সালামকে পাই নাই। সকল নবী রসুলের মাকাম যেখানে শেষ, যেই নবীর মর্যাদা শুরু, আমরা ওই নবী রহমতুল লিল আলামিনকে পেয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা ওই রসুলকে কে দিয়েছে? আমরা বললাম কদ জাআকুম মিনাল্লাহি নূর, ওই রসুলকে আমার আল্লাহ দিয়েছে। আমরা জিজ্ঞেস করে কোরআন পেয়েছিস? আমরা বললাম হ্যাঁ পেয়েছি। মালিক বলে কোরআনটা কেমন? আমরা বলি এত দামি। ডাক্তারের মেডিসিনে ভুল হতে পারে, ইঞ্জিনিয়ারের মেথডে ভুল হতে পারে, গবেষকের গবেষণায় ভুল হতে পারে। মালিক তোমার কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। আমার মালিক বলে আরেকটু বল কোরআনটা কেমন? আমরা বললাম তাওরাত তো এসেছে, জবুর তো এসেছে, ইনজিল তো এসেছে, 100 সহিফা তো এসেছে। কোন কিতাব পাথরে, কোন কিতাব পাহাড়ে, কোন কিতাব গাছে, কিন্তু আমার কোরআন এমন কোরআন যেটা তুমিই বলেছ পাহাড়ে নাজিল করলে পাহাড় তোলা তোলা হয়ে যাবে, গাছে নাজিল করলে গাছ বিচ্ছিন্ন হয়ে যাবে, পাথরে নাজিল করলে পাথর টুকরো টুকরো হয়ে যাবে। এই কোরআনকে নেওয়ার মতো এই জমিনে এমন কোন স্থান নাই, কাল নাই, পাত্র নাই যেটা কোরআনকে নিতে পারে। আল্লাহ বলে কোরআন আসলো কেমনে? আমরা বললাম আলাম নাশরাহ লাকা সাদরাক, যেই কোরআন পাথরে পাহাড়ে গাছে আসতে পারে নাই, সেই কোরআন লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার হাবিবের বক্ষ মোবারকে চলে এসেছে। আমার মালিক বলে কোরআন কে দিয়েছে? আমরা বললাম মুনাজ্জিলুম মিনাল্লাহ, এই কোরআন আমার আল্লাহ দিয়েছে। মালিক বলে ইসলাম কি পেয়েছিস? আমরা বললাম হ্যাঁ ইসলাম পেয়েছি। মালিক বলে অপরিপূর্ণ না পরিপূর্ণ? আমরা বললাম আল ইয়াউম আকমালতু, হ্যাঁ বাবা আদমের হাতে যে ইসলাম এটা অপরিপূর্ণ ছিল, নূহ আলাইহিস সালামের হাতে যে ইসলাম এটা অপরিপূর্ণ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যে ইসলাম এটা অপরিপূর্ণ ছিল, ইউসুফ আলাইহিস সালামের হাতে যে ইসলাম এটা অপরিপূর্ণ ছিল, ঈসা আলাইহিস সালামের হাতে যেটা ইসলাম সেটা অপরিপূর্ণ ছিল। কিন্তু তোমার হাবিবের ইসলাম অপরিপূর্ণ নয়, পরিপূর্ণ ইসলাম হয়েছে। মালিক বলে কোরআন দিলাম কেন, নবী দিলাম কেন, রসুল দিলাম কেন, ইসলাম দিলাম কেন? জিজ্ঞেস তো করিস নাই। আমরা বলি মালিক কোরআন যদি না দাও তোমার কোনো লস নাই, রসুল যদি না দাও তোমার কোনো ক্ষতি নাই, ইসলাম যদি না দাও তোমার কোনো সমস্যা নাই। আমার মালিক বলে এই তিনটা দেওয়ার মাঝে আমার স্বপ্ন রয়ে গেছে। মালিক তোমার স্বপ্ন কি? আমার মালিক বলে আমার একটাই স্বপ্ন, আমার বান্দা কামলিওয়ালা রসুলের কদমে এসে আমার নবীর উম্মত হইয়া আল কোরআনকে বুকে ধারণ করে চুল থেকে নখ পর্যন্ত যখন ইসলামকে মেনে নিবে, আমি আল্লাহর স্বপ্ন লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, বান্দা জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে গেছে। মালিকের স্বপ্ন বান্দার জাহান্নামের দুয়ার থেকে তুলে আমি আল্লাহ আমার বান্দারে জান্নাতের মালিক বানায়া দেব। এটা স্বপ্ন কার?